সমাজের তো এমন কোনো বিত্তবান নাই তাকে সহযোগিতা করা। একটা বাচ্চা প্রতিবন্ধী, আরেকটা বাচ্চা মনে করেন না লেখাপড়া করতে পারে অবমাননার কারণে। ঘরগুলো দেখছেন আমরা বাস্তবতা এইটা। নোয়াখালীর চাটখিল পৌর ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম টকবা ছাদেকালী ব্যাপারী বাড়ির বাসিন্দা দিনমজুর জাকির হোসেন। ২ ছেলে ও স্ত্রীসহ পরিবারের ৪ জন সদস্য ছোট্ট একটি ঘরে বসবাস করেন। টিনের ভাঙ্গা চাল আর ফুটো বেড়ার ঘরে অভাবের অন্ধকারে দিন কাটছে তাদের। বৃষ্টি হলে দুঃখের আর কোনো সীমা নেই। বৃষ্টির পানিতে ভিজে যায় বিছানা। স্যাঁতসেঁতে পরিবেশের মধ্য দিয়েই বসবাস করে জাকিরের পরিবার। যেখানে দুবেলা খাবার জোটানোই কঠিন, সেখানে প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা যেন এক দুঃস্বপ্ন। বৃষ্টি এলেই জাকিরের ঘরে পানি পড়ে, প্লাস্টিক দিয়েও তা ঠেকানো যায় না। সরেজমিনে গিয়ে দেখা যায় জাকিরের স্ত্রী তার বাকশক্তিহীন সন্তানকে খাবার তুলে দিচ্ছেন। জাকির কখনো চিনজি চালিয়ে বা অন্য কোনো কাজ করে যা পান তা দিয়ে কোনো মতে সংসার চলে। তার ২ সন্তানের একজন অর্থের অভাবে লেখাপড়া ছেড়েছে, অন্যজন শারীরিক ও বাক প্রতিবন্ধী। জাকিরের স্ত্রী বলেন, নিজেরাই ঠিকমতো খেতে পারি না, ছেলের চিকিৎসা করব কেমনে। আর স্বামী হলো দিন মজুর, সিএনজি চাল, একসময় রিক্সা চাল। আমাকে আর্থিক অবস্থাও ভালো না, তারপরে আমাদের ঘরে দিয়ে পানি পড়ে, রাইতে আমরা ঘুম যাইতে পারি না। 2টা সন্তান আছে, আমাদের নিজেদের খরচই চলে না। সমাজে তো অনেক দয়াবান মানুষ আছে, তারা যদি আমাদেরকে একটা সাহায্য করে ঘরটা করে দিত। আমার ছেলেটা প্রতিবন্ধী, ছেলেটার নিয়েও অনেক কষ্টে আছি, তারও চিকিৎসা করা দরকার। স্থানীয়রা জানান, জাকির কখনো কারো কাছে হাত পাতে না, কিন্তু এখন ওর পরিবারের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। তার একটি ঘর নির্মাণ এবং তার সন্তানের চিকিৎসা সহায়তা প্রয়োজন। একেবারে নিরীহ হয়ে খুব শান্ত, কার সাথে কোনো নয়, পেঁচাল নাই, কথা বুঝছি। ওই যে সিএনজি চালায়, ভাড়া পাইলে কোনো সময় চালায়, না পাইলে আর করার কিছু নেই। সামাজিক সমাজের তো এমন কোনো বিত্তবান নাই তাকে সহযোগিতা করা। একটা বাচ্চা প্রতিবন্ধী, আরেকটা বাচ্চা মনে করেন না লেখাপড়া করতে পারে অবমাননার কারণে। ঘরগুলো দেখছেন আমরা বাস্তবতা এইটা। আমার কাছে একটা লোক যদি সহায়তা পায়, যদি সুখ শান্তির মতো বসবাস করতে পারে। এই দুঃখগাথা শুধু একটি পরিবারের নয়, এটি আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সহানুভূতির অভাবের প্রতিচ্ছবি। সমাজের সামর্থ্যবানরা কি এই অসহায় পরিবারের কথা ভেবে দেখবেন না? একটি টেকসই ঘর ও চিকিৎসা সহায়তা পেলে এই শিশুটির জীবনটাও একটু আলো দেখতে পাবে। আসুন আমরা জাকিরের পরিবারের পাশে দাঁড়াই। আপনার একটু সহানুভূতি, একটু সহযোগিতা জাকিরের পরিবার ফিরে পেতে পারে সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি জীবন।